ডিপফেক প্রযুক্তির ভয়াল থাবায় বিপাকে পড়েছেন দেশের একঝাঁক জনপ্রিয় নারী শিল্পী। শুধু বিদেশি তারকা নয়, এখন ঘরোয়া বিনোদন জগতও এই কৃত্রিম প্রতারণার শিকার। সম্প্রতি ফেসবুকের চলো বদলে যায় নামের একটি পেজ থেকে রাফিয়াত রশিদ মিথিলার একটি বিকৃত ছবি ছড়িয়ে পড়ে, যা নিয়ে শুরু হয় তুমুল বিতর্ক। তদন্তে জানা যায় ছবিটি আদতে কলকাতার এক মডেলের, যেখানে প্রযুক্তির সাহায্যে মিথিলার মুখ বসানো হয়েছে। একই পেজ থেকে এ প্রজন্মের অভিনেত্রী সাদিয়া আয়মানের ভুয়া ছবিও ভাইরাল করা হয়। তিনি নিজের ফেসবুকে প্রতিবাদ জানিয়ে লিখেছেন, 2025 সালেও মানুষ এআই চিনতে পারে না। অভিনেত্রী তাসনিয়া ফারিনের নামেও ছড়িয়েছে অশালীন কিছু ছবি, যা মূলত এক ভারতীয় মডেলের উপর তৈরি ডিপফেক। এ নিয়ে নেটিজেনদের নেতিবাচক মন্তব্যে তিনি বিব্রত। অভিনেত্রী শবনম ফারিয়াও বারবার এমন বিড়ম্বনার শিকার। এক পোস্টে তিনি ক্ষোভ প্রকাশ করে লেখেন, আমি এমনিতেই স্লিভলেস পরি, এত কষ্ট করে এডিট করে আমার মুখ বসানোর দরকার কি? তার এসব ছবি নাকি ছড়িয়েছে এক সাবেক ছাত্রলীগ নেতার অ্যাকাউন্ট থেকে। এছাড়াও নাজনীন নাহার নিহা, রুনা খান, আসনা হাবিব ভাবনা, বিদ্যা সিনহা মিম, সাফা কবির, দিঘি, তিশা, পারসা ইভানা সহ অনেক তারকাই ডিপফেকের শিকার হয়েছেন। হানিফ সংকেতের কণ্ঠ নকল করেও তৈরি হয়েছে বিভ্রান্তি। বিশেষজ্ঞদের মতে প্রযুক্তির উন্নতির পাশাপাশি এর অপব্যবহার রোধে প্রয়োজন কঠোর আইনি পদক্ষেপ। না হলে ডিপফেক হয়ে উঠবে বিনোদন জগতের জন্য এক দীর্ঘস্থায়ী দুঃস্বপ্ন।